হ্যালো ভিউয়ার্স, আমি অমিতাভ বাসু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়াইল্ড বিটস। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। জায়গাটা দেখেই বুঝতে পাচ্ছেন আমি এসেছি সুন্দরবনে। মা বনবিবির আশীর্বাদ নিয়ে আমরা বালি আইল্যান্ড থেকে আস্তে আস্তে যাত্রা শুরু করলাম জঙ্গলের উদ্দেশ্যে। মা বনবিবির নাম করে আমাদের যাত্রা হলো শুরু। এই বোটের বোটম্যান যে, তাকে আপনারা আমার ভিডিওতে আগে দেখেছেন। এই হচ্ছে সেই মহাদেব গায়েন। বৃষ্টি শুরু হলো। সাড়ে 8টা বেজে গেল। ব্রেকফাস্ট রেডি। আজকের ব্রেকফাস্টে দেখছি পাউরুটি আছে, তার সঙ্গে ওই জ্যাম আর মাখন আছে, ওপাশে সন্দেশ উঁকি মারছে এবং এপাশে ডিম আছে। তো এই টোটাল খাবার ব্রেকফাস্টে। হরিণ কল করছে। এই জায়গাতে আমরা সবাই রেডি, এবার ওদিকে যাচ্ছি। তো আজকের মতো আমাদের সুন্দরবনের সাফারি শেষ হলো। এখন 6:30 বাজে। আমরা জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে শেষের লগ্নে ছোট মাকে জঙ্গলের ভেতরে শুয়ে থাকতে দেখা গেল।
তার বেরোনোর খুবই সম্ভাবনা ছিল, কিন্তু আমাদের বেশ কিছু বোটম্যানদের ভুলে এবং গাইডদের ভুলে সে আর বেরোলো না। মানে তাকে ওই জঙ্গলের ভেতরে বসে আছে সেইটা ছবি তোলার জন্য তারা এমন গিয়ে তাকে ডিস্টার্ব করলো, সে ভেতরে আরও ঢুকে গেল, আর বেরোলো না। নালে সে হয়তো তার দুটো বাচ্চাকে নিয়ে নদীটা ক্রস করত। তো যাই হোক, ভালো মন্দ মিশিয়েই চলে। আজকের এই সুবর্ণ সুযোগ আমরা মিস করলাম। এখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর আমরা পঞ্চমুখানির ওপর দিয়ে, অর্থাৎ এই দোবাকির মুখটা থেকে আমরা বেরিয়ে এলাম। এবার পঞ্চমুখানি ক্রস করে আমরা বালি আইল্যান্ডে চলে যাব আমাদের রিসোর্টে। তো আপনারা যারা ভিডিওটা দেখলেন তাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আশা করব, আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমরা ওই রিসোর্টের দিকে যাচ্ছি, সেটা বালি আইল্যান্ডে। ওখানে গিয়ে কথা হবে। আপাতত আমরা জঙ্গল থেকে বেরিয়ে গেলাম। তো আমাদের আজকে প্রথম দিনের পরিসমাপ্তি হচ্ছে ডিনার দিয়ে। এখন আমরা ডিনার করতে চলেছি। আবার এখানে কোথায় ছিল? হিসাবে বাইরে সুপ্রভাত বন্ধুরা, আজ আমাদের তৃতীয় দিন সুন্দরবনে। কারণ প্রথম দিন আমরা এসেছিলাম রাত্রিবেলা, আজকে কালকে হচ্ছে দ্বিতীয় দিন গেছে। সেই হিসেবে কালকে সারাদিনে আমরা কি করেছি সেটা তো আপনারা দেখলেন। এখন সকালবেলা আমরা বেরোচ্ছি। তো এখনও ঘড়িতে বাজে 5:05, আর চারিদিকে মেঘাচ্ছন্ন আকাশ, আর এই ধরনের একটা অ্যাম্বিয়েন্স পাচ্ছি চারদিকে। এই ঘাটে দাঁড়িয়ে আছি আমরা। আমাদের সঙ্গে পুরো আমাদের টিম রয়েছে। এই হচ্ছে কুন্তল, ওখানে সৌভিক, অঞ্জন, অনুপম আছে, আর আমাদের মহিলা সদস্যরা আছে। ওই অবস্থাতে আমাদের যাত্রা শুরু হচ্ছে। দেখা যাক আজকের দিনটা কেমন কাটে। ডাক দেন কল দিতে ডাক। চলো বাকিটা দেখে 6 পারে। চলো চলে যাবো। আমরা এখন ওয়েট করছি এখানে বাঘটা বেরোনোর জন্য। খাবারের সময় হয়ে গেছে, ব্রেকফাস্ট খাচ্ছি। আজকের স্পেশাল ব্রেকফাস্ট লাচ্চা পরোটা, অমলেট আর ঘুগনি টাইপের একটা কিছু করেছে, পাশে একটা আচার আছে।
লঙ্কা আর লঙ্কা আছে, পেঁয়াজ আছে। এটা কাবলি ছোলা দিয়ে করা, এটা কাবলি ছোলা না? কাবলি ছোলা, সুন্দর। ঘুগনি নয় এটা, ঘুগনি না। ভেরি গুড। আর বাঘের চোখ দেখা গেছে। তুমি খাবে না? খাবো, আমাকে দেয়নি এখনো পচা। পচা দিস আমি নি? এখন বাঘের চোখ এডিট করছি। পচা দিয়ে দে। একটা গার্ড, ওইটা গার্ডে আছে। মোবাইল দে, এটা ম্যাডাম দে দে, না তোর মোবাইল দে, ভাই না দে, তোরটা দে, কিন্তু এখানে আমি আর বলি জানি না। কিন্তু সামনে তো কত ইয়ে আছে। বলছি না বাঘ এদিকে আছে, বিশ্বাস হলো বাঘ এদিকে হচ্ছে কেমন বাঘই বাঘ। ওখান থেকে হবে না, ওই গাছটা তো আপনারা দেখলেন আমাদের এবারের মতো বেশ ভালো ছবি হলো। ওই ছোটো মা এবং তার একটা বাচ্চাকে, দুটো বাচ্চাকে পেলাম না, তার কারণ হচ্ছে যে একটা বাচ্চা আমাদের দেখেই সবার আগে উঠে চলে গেছে। এটাই ভালো লাগছে যে সুন্দরবনে এলাম, একটু বাঘের দেখা পেলাম না, সেটা হয়নি। আর তার জন্য পুরো কৃতিত্বটা দেওয়া উচিত। আমার পাশে বসে আছে আমাদের যে কর্ণধার সাত্তকী নাহা, এবং আমাদের যে গাইড গোলক, এখনও ওর মানে ওই বাইনোকুলার ও নিজে নামাচ্ছে না, এবং ও সারাক্ষণ তার নিজের কর্তব্য পালন করে যাচ্ছে। খুব সিরিয়াস ছেলে, নিজের কর্তব্যটা বোঝে, সে করে যাচ্ছে এখনও। তো অনেকগুলো প্রতিকূলতার মাঝখান দিয়ে আমরা আজকে বাঘটা দেখলাম, নিজেদেরও খুব ভালো লাগছে। আশা করি ভিডিওগুলো দেখলে আপনাদেরও খুব ভালো লাগবে। তো দেখতে থাকুন। এই মুহূর্তে সুন্দরবনেই আছি। আজকে একটা অভূতপূর্ব অভিজ্ঞতা হচ্ছে। আমাদের এখানকার যারা বার্ড ফটোগ্রাফার কিংবা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, তারা সবাই একসঙ্গে, গায়ে অনেকেরই বর্ষাতে উঠে গেছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমরা বসে আছি। আর একটুখানি দেখাবো যে সুন্দরবনের এই নদীগুলো কতটা ঢেউ দেয়, এখানকার জল কতটা উত্তাল। আপনারা দেখতে পাবেন কি না জানি না, কিন্তু আশা করি দেখতে পাবেন। এই যে জলটা একেবারে সমুদ্রের মতন ঢেউ খেলছে, এই অভিজ্ঞতা আমার মনে হয় ভারতবর্ষের কোনো নদীতে পাবো না। এই বাদাবনের পাশ দিয়ে এত মানে উত্তাল জলরাশি, সেটা কিন্তু পাওয়া খুব মুশকিল। ভালো লাগছে দেখতে। আর তার মাঝে মাঝে দূরে আসছে এই আমাদের এই ফটোগ্রাফারের বোটগুলো ঘোরাঘুরি করছে, কারণ আমরা একটু আগে যে বাঘিনীকে পেয়েছি তার বাচ্চা সমেত, বাচ্চা মানে সাব অ্যাডাল্ট বাচ্চা, তার এখানেই থাকার কথা। আর আমরা ওয়েট করছি তার আরও কিছু ভালো শট পাওয়ার জন্য। তো এখন আমাদের লাঞ্চ শুরু হয়ে গেল, বাজে 1:30। তো আপনারা দেখুন এখন আমরা আজকের লাঞ্চে কী কী খাচ্ছি। এখানে ভাত আছে, ডাল আছে, আলু ভাজা, এটা বোধহয় ঝিঙে আলুর তরকারি। এখানে মাছ, কি মাছ করেছিস? ভেটকি মাছ, আর এটা চাটনি, আর ওখানে আছে স্যালাড। হয়ে গেলে দাঁড়াবো না, আরো ভালো পাবো। চলো হ্যাঁ, তুমি এদিকে করে ঘুরে যেতে পারলে স্যার। করা হয়
তো আজকের দিনটা অর্থাৎ 26শে জুলাই দিনটা কেটে গেল। আজকে আমরা বাঘ পেলাম এবং আমাদের আজকে সারাদিনে মনটা বেশ খুশি খুশি ছিল। তবে আর কিছু পাইনি সেভাবে, বাফি কিংবা রেড কিংফিশার এসব আমাদের সাইটিং হয়নি, তাদের কলও শুনতে পাইনি। ম্যানগ্রোভ হুইসলারের কল শুনতে পেয়েছিলাম কিন্তু তাকে বাইরে দেখতে পাইনি, অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম তার জন্য। তো আমাদের এই এপিসোডটা, এটা প্রথম এপিসোড সুন্দরবন সিরিজের। এই এপিসোডটা আজকের মতো এখানেই শেষ করছি। আগামীকাল সকালবেলা আমরা দ্বিতীয় এপিসোড শুরু করব এই সুন্দরবন সিরিজের। তো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারাও ওয়াইল্ড বিটস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে এই ধরনের আরও ভিডিও ভবিষ্যতে দেখতে পাবেন। তো এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। আশা করি সবাই ভালো থাকবেন। এর পরের সিরিজের অর্থাৎ এই সুন্দরবন সিরিজের এর পরের এপিসোডে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। নমস্কার, শুভরাত্রি।